শবে কদরের নামাজ কত রাকাত, কিভাবে নামাজ আদায় করবেন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই রাত্রিতে কত রাকাত নামাজ আদায় করেছেন এবং কিভাবে আদায় করেছেন, এই প্রশ্নটা আমাদের কাছে জানা অতীব প্রয়োজনীয় এবং গুরুত্বপূর্ণ। আমাদের মধ্যে এরকম অনেক আছে, শুনতে খারাপ লাগলেও এটাই সত্যি যে আমরা শবে কদরের রাত্রিতে আমরা নামাজ কিভাবে আদায় করবো এটা জানি না, যার ফলে এ রাত্রির কল্যাণ থেকে আমরা অনেকেই বঞ্চিত হই। আর নবীজির হাদিস যে এ রাত্রির কল্যাণ থেকে বঞ্চিত হয় সে সমস্ত কল্যাণ থেকে বঞ্চিত হয়। এজন্য আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার বর্ণনার হাদিসের বরাত দিয়ে আমি বলতে যাই, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই রাত্রিতে কিভাবে সালাত আদায় করেছেন, কিভাবে নামাজ পড়েছেন, কি কি আমল করেছেন, সেই হাদিসের কম্পাইল শব্দগুলো যদি আমি বর্ণনা করি তাহলে আমরা সহজেই বুঝতে পারবো। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, কানান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিনাল আশরিল আওয়াখির মিন রমাদান, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন রমাদানের শেষ দশকে উপনীত হতেন তখন নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এমনভাবে আমল করতেন, সাদ্দা মেজারাহু, অর্থাৎ তিনি তার এজারটাকে, তিনি তার লুঙ্গিটাকে কষে কোমরে বাঁধতেন, বেশি বেশি ইবাদতের প্রস্তুতি নিতেন। এমনই কি ওয়া আহিয়া লাইলাহু, এবং রাত্রি জেগে রাত জেগে ইবাদতে মশগুল থাকতেন, ইবাদত করতেন। ওয়া আইকাদা আহলাহু, এবং তার পরিবার পরিজনকেও ইবাদত করার জন্য জাগিয়ে দিতেন। সুবহানাল্লাহ বিহামদি। সুতরাং এই হাদিসের কম্পাইলেশনে বোঝা যায় যে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই রাত্রিতে এমনভাবে ইবাদতে মশগুল থাকতেন, বেশি বেশি ইবাদতের প্রস্তুতি নিতেন, তবে কত রাকাত সালাত আদায় করতেন এটা নির্দিষ্ট নয়। এই জন্য আমাদের মধ্যে যারা আছি আমরা শবে কদরের নামাজ কত রাকাত, 12 রাকাত পড়তে হবে, 20 রাকাত পড়তে হবে, 8 রাকাত পড়তে হবে, 10 রাকাত পড়তে হবে, না, এরকম কোনো নির্দিষ্ট কোনো সংখ্যা নেই। আপনার যদি ভালো লাগে আপনি চাইলে বেশিও পড়তে পারেন, ভালো না লাগলে আপনি চাইলে কম পড়ে এই রাত্রের হক আদায় করতে পারেন। তবে মনে রাখবেন এই রাত্রিতে যে নামাজ কিভাবে পড়তে হবে, সূরাতুল ইখলাস 3 বার পড়তে হবে, সূরাতুল ফিল 3 বার পড়তে হবে, এরকম অনেক বহু কথা আমাদের সমাজে লোকমুখে প্রচলিত আছে। তবে মনে রাখবেন এই রাত্রিতে আপনি কিভাবে সালাত আদায় করবেন সেটা উদ্দেশ্য নয়। সালাত আদায়ের উদ্দেশ্য হয় আপনার সালাতটা, আপনার নামাজটা যেন দীর্ঘ হয়, আপনি যে নামাজ আদায় করতেছেন এটা যেন দীর্ঘ হয়। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই রাত্রিতে দীর্ঘ সালাত আদায় করতেন, দীর্ঘ কিরাত পড়তেন প্রত্যেক রাকাতে। আপনি এই রাতের সালাত দীর্ঘ করার জন্য আপনি এক সূরা 10 বার পড়েন, ডাজন্ট ম্যাটার, কোনো সমস্যা নেই। উদ্দেশ্য হচ্ছে সালাতটাকে দীর্ঘ করতে হবে। আপনি 2 রাকাত সালাত পড়েন, 4 রাকাত পড়েন, ইস্তেগফার দুরূদ শরীফ পড়েন, তাসবিহ তাহলিল পড়ে আল্লাহর কাছে হাত উঠে মোনাজাত করে দোয়া করেন। এমনও তো হতে পারে যদি কোনো ক্রমে এই রাত্রিটা, যে রাত্রিতে আপনি ইবাদত করছেন আর এই রাত্রিটা লাইলাতুল কদরের রাত্রি হয়, শবে কদরের রাত্রি হয়, তাহলে 84 বছর ইবাদত করলে যেই সওয়াব হতো ওই সওয়াব আল্লাহ তাআলা আপনার আমল নামায় পৌঁছায় দিবে। এই জন্য কত রাকাত এটা নির্দিষ্ট নয়। কিভাবে সালাত আদায় করবেন, অন্যান্য নামাজের ন্যায় পড়বেন, তবে সালাতটা যেন দীর্ঘ হয়। এবং কি কি আমল করবেন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অপর বর্ণনা এসেছে, আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার বর্ণনা, আর কয়েকটি হাদিস এই শবে কদরের ব্যাপারে কোট করা হয়েছে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই রাত্রিতে সিজদার মধ্যে যে আপনি চাইলে নবীজি যেভাবে আমল করেছেন আপনি সিজদার মধ্যে যে দোয়াগুলো কোট করতে পারেন, অর্থাৎ কোরআনে বর্ণিত যেসব দোয়াগুলোর আয়াত আছে এই দোয়াগুলো আপনি লিপিবদ্ধ করে আপনি এই দোয়াগুলো আল্লাহর কাছে পেশ করতে পারেন। মনে রাখবেন রুকু হচ্ছে আল্লাহর বরত্ব মহত্ব ঘোষণা করা, রুকুতে আপনি মহত্ব ঘোষণা করবেন, কিন্তু সিজদায় যে আপনি চাইলে আপনার নিজের জন্য দোয়া করতে পারবেন, চাই সেটা ফরজ নামাজ হোক কিংবা নফল কিংবা সুন্নত নামাজ হোক, যে কোনো নামাজে আপনি সিজদায় গিয়ে নতুন নতুন দোয়া অ্যাড করতে পারেন, যেগুলো কোরআনে বর্ণিত আছে, হাদিসে বর্ণিত আছে, আপনি পড়তে পারেন। রব্বানা যালামনা, এই দোয়াটা পারেন এরকম কেউ নাই, রব্বানা আতিনা পড়তে পারেন, সুবহান কুদ্দুসুন রব্বুনা ওয়া রাব্বুল মালাইকাতু ওয়ার রূহ, এই দোয়াগুলো পড়ে পড়ে আপনি যখন আল্লাহর কাছে বলবেন, এমনও তো হতে পারে এই রাত্রির ফজিলত আর মর্যাদার কারণে আল্লাহ তাআলা আপনার দোয়াটা কবুল করে আপনার উপর রহমত, বারাকা এবং রহমের সাকিন আল্লাহ তাআলা নাজিল করবেন। সব পেরেশানি দুশ্চিন্তা আপনার ভেতর থেকে আল্লাহ তাআলা দূরীভূত করে দিবেন। এমনভাবে রহমের জিন্দিগি আল্লাহ তাআলা দান করবেন, বারাকার জিন্দিগি আপনাকে দান করবেন, যেটা আপনার কল্পনাতীত, আপনি কখনো হয়তো কল্পনাও করেন নাই। এজন্য শবে কদরের নামাজ কত রাকাত নির্দিষ্ট করে নেই। শবে কদর কি নামাজ কিভাবে পড়বেন, অন্যান্য নামাজ যেভাবে পড়বেন এভাবে পড়বেন, তবে নামাজের উদ্দেশ্য হবে সালাতকে দীর্ঘ করা, যেভাবে নবীজি বলেছেন। তবে শবে কদরের নামাজের ব্যাপারে আমরা কখনো একা নামাজ আদায় করব না, আমাদের পরিবারকেও নামাজের জন্য তাকিদ দিব, রাত্রি জাগরণের জন্য তালকিন দিব, যেটা নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম করেছেন। আল্লাহ তাআলা শবে কদরের মর্যাদা এবং ফজিলত আমাদের ভাগ্যে যেন নসিব করেন, পারেন। আমি